দাউদ ও গলিয়াত। বেথলেহেম নামের ছোট একটি শহরে দাউদ নামে এক কিশোর বাস করত। সে ছিল তার পরিবারের ৮ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বড় ভাইয়েরা যখন বাড়িতে থাকত বা গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি নিত, তখন দাউদ বাইরে তার বাবার ভেড়াগুলোর দেখাশোনা করত। সে সবুজ উপত্যকা আর কোমল পাহাড়ের মধ্য দিয়ে হাঁটত, আকাশের দিকে তাকাত এবং নীরব মাঠে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করত। তার চারপাশের কেউই জানত না যে ঈশ্বর ইতিমধ্যেই এই ছোট রাখাল ছেলেটিকে এক অত্যন্ত বিশেষ ভবিষ্যতের দিকে পরিচালিত করছিলেন। দাউদ যখন একা ভেড়াগুলো দেখাশোনা করত, তখন কখনো কখনো কাছের পাহাড় আর অন্ধকার জায়গা থেকে নিঃশব্দে বিপদ এসে পড়ত। বন্য প্রাণীরা ভেড়াগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু দাউদ পালিয়ে যেত না কিংবা তাদের ফেলে রেখে দিত না। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ঈশ্বরের উপর ভরসা রেখে ভেড়াগুলো রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করত। এই নীরব কিন্তু কঠিন সময়গুলোর মধ্য দিয়ে দাউদ সাহসী হতে এবং ঈশ্বরের উপর নির্ভর করতে শিখেছিল। একদিন ঈশ্বর শমুয়েল নামে এক ব্যক্তিকে বেথলেহেমে দাউদের পরিবারের কাছে পাঠালেন। শমুয়েল দাউদের লম্বা ও শক্তিশালী বড় ভাইদের দেখে ভাবলেন, নিশ্চয়ই তাদের মধ্যেই কেউ নির্বাচিত হবে। কিন্তু ঈশ্বর কোমলভাবে শমুয়েলকে দেখালেন যে তিনি মানুষের বাহ্যিক রূপ দেখে নির্বাচন করেন না। ঈশ্বর কিশোর দাউদেকেই বেছে নিলেন, দেখালেন যে তিনি সবকিছুর চেয়ে হৃদয়কে বেশি গুরুত্ব দেন। তার বাবা ও ভাইদের সামনে শমুয়েল ঈশ্বরের নির্বাচনের চিহ্ন হিসেবে দাউদের মাথায় তেল ঢাললেন। সেই দিন থেকে দাউদ একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত হল, যদিও সে তখনও খুব ছোট ছিল। কিন্তু চারপাশে সঙ্গে সঙ্গে কিছুই বদলাল না, আর দাউদ আগের মতোই মাঠে ফিরে গেল। সে বিশ্বাস করল যে ঈশ্বরের পরিকল্পনা সঠিক সময় সম্পূর্ণ হবে এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে লাগল। কিছু সময় পরে ইসরায়েল জাতি ও তাদের শত্রুদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হল। দুটি দল মুখোমুখি পাহাড়ে দাঁড়িয়েছিল, আর তাদের মাঝখানে ছিল একটি প্রশস্ত উপত্যকা। দিনের পর দিন সৈন্যরা ক্লান্ত ও ভীত হয়ে পড়ল এবং কি করবে বুঝতে পারছিল না। ভয় পুরো শিবির জুড়ে ছড়িয়ে পড়ল, আর কেউই প্রথমে এগিয়ে যেতে চাইছিল না। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গলিয়াত নামে এক বিশাল যোদ্ধা উপত্যকায় বেরিয়ে আসত। সে সবার চেয়ে অনেক লম্বা ও শক্তিশালী ছিল এবং ভারী বর্ম পরত। গলিয়াত জোরে চিৎকার করত, সৈন্যদের উপহাস করত এবং তাদের ঈশ্বরকে বিদ্রূপ করত। সৈন্যরা ভয়ে তার কথা শুনত এবং প্রতিবার তার কণ্ঠস্বর শুনে নিজেদের আরও ছোট মনে করত। বেথলেহেমে দাউদের বাবা তাকে শিবিরে থাকা ভাইদের জন্য খাবার নিয়ে যেতে বললেন। দাউদ আনন্দের সঙ্গে আদেশ মানল এবং সৈন্যদের অবস্থানের দিকে যাত্রা করল। সেখানে পৌঁছে সে নিচের উপত্যকা থেকে আসা উচ্চস্বরে চিৎকার শুনতে পেল। দাউদ কাঁপতে থাকা সৈন্যদের দেখে গভীরভাবে বিচলিত হল। দাউদ সৈন্যদের জিজ্ঞেস করতে শুরু করল, কেন কেউ কথা বলছে না বা এগিয়ে যাচ্ছে না? ঈশ্বরকে উপহাস করা হচ্ছে, অথচ তারা কিভাবে চুপ থাকতে পারে তা সে বুঝতে পারল না। কিছু সৈন্য দাউদকে নিয়ে হাসল এবং তাকে একটি অবিবেচক ছেলে ভাবল। কিন্তু দাউদ বিশ্বাস করত যে ভয়ের চেয়ে ঈশ্বরের উপর ভরসা করাই বেশি গুরুত্বপূর্ণ। দাউদের কথা রাজা শাউলের কানে পৌঁছাল, আর দাউদকে রাজকীয় তাঁবুতে আনা হল। দাউদ শান্তভাবে বলল যে শত্রুর কারণে কারও আশা হারানো উচিত নয়। রাজা দাউদের দিকে তাকিয়ে তার কম বয়স ও ছোট গড়নের জন্য চিন্তিত হলেন। দাউদ ব্যাখ্যা করল যে ঈশ্বর আগেও তাকে সাহায্য করেছেন এবং এবারও করবেন। রাজা দাউদকে রক্ষা করার জন্য তাকে ভারী বর্ম পরাতে চাইলেন, কিন্তু দাউদ ঠিকমতো নড়াচড়া করতে পারল না এবং বুঝল যে বর্মটি তার জন্য উপযুক্ত নয়। তাই সে বর্ম খুলে কাছের ঝরনা থেকে কয়েকটি সাধারণ পাথর বেছে নিল। দাউদ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা করার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত বিজয় বর্ম থেকে আসে না।
এক হাতে একটি সাধারণ গুলতি আর অন্য হাতে রাখালের লাঠি নিয়ে দাউদ ধীরে ধীরে প্রশস্ত এলা উপত্যকার দিকে নেমে গেল, যেখানে দানবটি অপেক্ষা করছিল। গলিয়াত যখন দেখল যে কোনো বর্ম বা তলোয়ার ছাড়াই এক কিশোর তার দিকে আসছে, তখন সে জোরে হেসে উপহাস করতে লাগল। সে রাগান্বিত কথা ও ভয়ঙ্কর হুমকি ছুড়ে দিল, নিশ্চিত ছিল যে যুদ্ধ ইতিমধ্যেই তার জয়। কিন্তু দাউদ থামল না বা পিছিয়ে গেল না, কারণ তার সাহস দানবের ভয় থেকে নয়, ঈশ্বরের উপর বিশ্বাস থেকে এসেছে। উপত্যকার মাঝে দৃঢ়ভাবে দাঁড়িয়ে দাউদ তার কণ্ঠ উঁচু করল, যাতে দুই বাহিনী তার কথা স্পষ্ট শুনতে পায়। সে বলল যে দানব অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু সে এসেছে সর্বশক্তিমান প্রভুর নামে ভরসা রেখে। দাউদ সাহসের সঙ্গে ঘোষণা করল যে ঈশ্বর সবাইকে দেখাবেন, সত্যিকারের বিজয় তলোয়ার বা শক্তি থেকে আসে না। তার কথা উপত্যকায় প্রতিধ্বনিত হলে এই তরুণ রাখালের বিশ্বাস দেখে দুই বাহিনী নীরব হয়ে গেল। আর দেরি না করে দাউদ ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে সামনে দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে সে তার থলিতে হাত ঢুকিয়ে সাবধানে একটি মসৃণ পাথর বেছে নিল, যেমন সে বহুবার ভেড়া দেখার সময় করত। দাউদ দক্ষ হাতে গুলতি ঘোরাল, তার মনোযোগ দানবের দিকে নয়, ঈশ্বরের সাহায্যের দিকে রাখল। ঠিক সময় সে পাথরটি ছুঁড়ে দিল, বিশ্বাস করল ঈশ্বর তার পথ পরিচালনা করবেন। পাথরটি দ্রুত বাতাসে উড়ে গিয়ে প্রচণ্ড শক্তিতে গলিয়াথের কপালে আঘাত করল। শক্তিশালী দানবটি টলে উঠল, ভারসাম্য হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো উপত্যকা নীরব হয়ে গেল, সবাই অবিশ্বাসে ঘটনাটি দেখছিল। তারপর ইসরায়েল জাতি বুঝতে পারল যে ঈশ্বর নিজেই এক তরুণ রাখালের মাধ্যমে তাদের বিজয় দিয়েছেন। যুদ্ধের পর দাউদ সারা দেশে পরিচিত হয়ে উঠল, আর লোকেরা তার সাহস ও ঈশ্বরের সাহায্যের গান গাইতে লাগল। রাজা শৌল দাউদকে প্রাসাদে নিয়ে এলেন এবং সেনাবাহিনীতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। কিন্তু দাউদের সাফল্য বাড়ার সঙ্গে সঙ্গে রাজাদের হৃদয়ে নিঃশব্দে ঈর্ষা জন্ম নিল। অনেক কঠিন বছরের মধ্য দিয়ে দাউদ শিখল বিশ্বস্তভাবে সেবা করতে এবং জীবন অন্যায় মনে হলেও ঈশ্বরের উপর ভরসা রাখতে। পরে যখন রাজা শৌল যুদ্ধে মারা গেলেন, তখন ঈশ্বর বহু আগে দাউদকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করলেন। জিহুদা গোত্রের লোকেরা প্রথমে এসে হিব্রন নগরে দাউদকে তাদের রাজা হিসেবে অভিষিক্ত করল। দাউদ নম্রতার সঙ্গে শাসন করল, মনে রাখল যে নেতৃত্ব ঈশ্বরের দান, অর্জিত পুরস্কার নয়। ঈশ্বর ধাপে ধাপে তার পরিকল্পনা সম্পূর্ণ করছিলেন, আর দাউদ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে গেল। সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের সব গোত্রের নেতারা একত্রিত হয়ে দাউদকে তাদের যথার্থ রাজা হিসেবে স্বীকৃতি দিল। আনন্দ ও উদযাপনের মধ্য দিয়ে তারা তাকে সমগ্র জাতির রাজা হিসেবে অভিষিক্ত করল। দাউদ জেরুসালেমে তার সিংহাসন স্থাপন করল, যা দাউদের নগর নামে পরিচিত হল। সেখান থেকে সে জনগণকে এক জাতি হয়ে একসঙ্গে ঈশ্বরকে অনুসরণ করতে নেতৃত্ব দিল। রাজা হওয়ার পরেও দাউদ কখনো ভুলে যায়নি সেই দিনগুলো, যখন সে মাঠে ভেড়া দেখাশোনা করা এক তরুণ রাখাল ছিল। সে জানত প্রকৃত রাজা হলেন ঈশ্বর, আর সে নিজে কেবল যত্ন সহকারে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত এক সেবক। দাউদ বিশ্বাস ও নম্রতার সঙ্গে শাসন করল এবং প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরের পথনির্দেশ খুঁজল। তার জীবন দেখাল যে সত্যিকারের শক্তি ও বিজয় প্রভুর উপর ভরসা করা থেকেই আসে।